বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পড়বো হলো জেনিটাল ম্যালিগন্যান্সি, গাইনি চ্যাপ্টার 24। গাইনি চ্যাপ্টার 24 প্রথমে আসছে ভালভাল কার্সিনোমা। আচ্ছা, আজকে টার্গেট হলো 40 মিনিট, ইনশাল্লাহ 40 মিনিটে গাইনি চ্যাপ্টার 24 শেষ করবো ইনশাল্লাহ। ভালভাল কার্সিনোমা হলো গিয়ে এটিওলজি আমরা ঠিকমতো জানি না, কিন্তু অন্যান্য কিছু কারণের জন্য হতে পারে। ফ্যাক্টরের মধ্যে আছে পোস্ট মেনোপজাল ওমেনে বেশি হয়, যাদের বয়স হলো 60 বছর তাদের বেশি হয়। তারপর আছে কমন অ্যামং দ্য হোয়াইট, তারপর যাদের ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস, ন্যালিপারিটি থাকে তাদের বেশি হয়। ভালভাল ইপিথেলিয়াল ডিসঅর্ডার যেমন লিচেন স্ক্লেরোসিস থাকলে তাদের হওয়ার সম্ভাবনা থাকে। আর ইনফেকশনের একটা রিস্ক ফ্যাক্টর। ইনফেকশনের মধ্যে আছে হলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16, 18, 31, 33 আর 45। রিস্ক ফ্যাক্টর সব ভালভাল ক্যান্সার। রিস্ক ফ্যাক্টর অফ ভালভাল ক্যান্সার মধ্যে যে আগে পড়ছিলাম ইনফেকশন উইথ হাই রিস্ক অফ অঙ্কোজেনিক এসপিভি। অঙ্কোজেনিক এসের মধ্যে কী আছে? 16, 18, 31, 33 আর 45। নন নিওপ্লাস্টিক ক্রনিক ইপিথেলিয়াল ডিসঅর্ডার লিচেন স্ক্লেরোসিসের জন্য হয় 4 থেকে 7% ক্ষেত্রে। ইমিউনোকম্প্রোমাইজ স্টেটে থাকলে স্মোকিং, অ্যাডভান্স স্টেজ, ইমিউন ডিফিসিয়েন্সি, প্রেজেন্স অফ সার্ভাইকাল নিওপ্লাসিয়া, মেলানোমা, পিজেড ডিজিজ আর প্রেজেন্স অফ VIN। তাহলে মেলানোমা, পিজেড ডিজিজ, প্রেজেন্স অফ VIN এর জন্য হয় ভালভাল ক্যান্সার। তারপর প্রেজেন্স অফ সার্ভাইকাল নিওপ্লাসিয়ার জন্য ভালভাল ক্যান্সার হয়। অ্যাডভান্স স্টেজের জন্য হয় স্মোকিং, ইমিউন ডিফিসিয়েন্সি, ইমিউনোকম্প্রোমাইজ। সেগুলো পারবো ইনশাল্লাহ। তারপরে সাইট কোথায় সাধারণত হয়? সবচেয়ে বেশি হয় লেবিয়া মেজোসে, তাছাড়াও ক্লিটোরিস আর লেবিয়া মাইনাসেও হতে পারে। কোথায় হয়? সাধারণত অ্যান্টেরিয়র টু থার্ডে সবচেয়ে বেশি হয়। বেশি হয়। ম্যাগনেট আলসার অন দ্য কন্ট্রাল্যাটারাল সাইট মে বি মাল্টিফ্যাক্টোরিয়াল। কন্ট্রাল্যাটারাল সাইটেও হতে পারে বিভিন্ন কারণে। আবার নেকটায় যদি আমরা দেখি আলসারটা ওটা কী পাবো? ভালভাল কার্সিনোমা সাধারণত আলসারেটিভটা পাবো, হাইপারট্রফিক পাবো। আলসারেটিভ হলে রেস্ট ইভার্টেড এজ থাকবে, রেস্ট অ্যান্ড ইভার্টেড এজ লাফিং পেজ থাকবে, সারাউন্ডিং ইনডিউরেশন থাকবে। আর হাইপারট্রফিড হলে দ্য ওভারলাইং স্কিন মে বি ইনট্যাক্ট অর আলসারেটেড সুনার অর লেটার। স্কিনটা কি যদি বলে ভালভাল কার্সিনোমার মধ্যে কি স্কিন কি ইনটেক্ট থাকে নাকি আলসারেটেড থাকে? ইনটেক্টও থাকতে পারে, আলসারেটেডও থাকতে পারে, সমস্যা নেই। হিস্টোলজিক্যাল টাইপ অফ ভালভাল ক্যান্সার, এটা কোনো এক পরীক্ষা আসছিল। হিস্টোলজিক্যাল টাইপ অফ ভালভাল ক্যান্সার, ভালভা সাধারণত স্কোয়ামাস ইপিথেলিয়াম দিয়ে গঠিত থাকে, তো এর জন্য স্কোয়ামাসের কার্সিনোমা হয় 90%, মেলানোমা হয় 8 থেকে 10%। তাহলে কোন ধরনের কার্সিনোমা বেশি হয়? স্কোয়ামাসের কার্সিনোমা বেশি হয়। তারপরে হয় মেলানোমা, তারপরে এডিনো কার্সিনোমা, বাথোলিন গ্ল্যান্ডে এডিনো কার্সিনোমা হয়। বেজালসের কার্সিনোমা, সার্কোমা অপন্না, লিওমা, সার্কোমা, মেটাস্টেটিক ক্যান্সার অফ ভালভা, ইয়ক্সাক টিউমার। আচ্ছা, তারপরে হলে গিয়ে স্প্রেড করে কীভাবে? স্প্রেড করে হলো গিয়ে ডিরেক্ট স্প্রেড করে অকারিন ইউরেথ্রা, ভ্যাজাইনা, রেকটাম আর পেলভিক বোন। তাহলে কোথায় ইউরেথ্রা, ভ্যাজাইনা, রেকটাম আর পেলভিক বোন। আচ্ছা, লিমফেটিক মোস্ট কমন মেথড অফ স্প্রেড অফ ভালভাল কার্সিনোমা হলো লিমফেটিক দিয়ে সবচেয়ে বেশি কমন মেথড অফ স্প্রেড। তারপরে আরও আছে ওদেরকে হিমাটোজেনাস স্প্রেডে হয়ে থাকে। সিমটমসের মধ্যে আছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে। তাছাড়াও হতে পারে কি ভালভা অনেক বেশি চুলকানি হইতেছে, ভালভাটা ফুলে গেছে উইদাউট এনি ডিসচার্জ অফ সোয়েলিং, উইদাউট এনি ডিসচার্জ। তারপরে ফুলে গেছে যেহেতু প্রস্রাব করতে সমস্যা হবে, ডিফিকাল্টি ইন ইউরিনেশন। তাছাড়াও হয় ভালভালে আলসার হয়, আলসারটার পরে ব্লিডিং পরে ইনগুইনাল মাস হয়, পেইন হয়। এটা কমন, এটা মনে থাকবে ইনশাল্লাহ। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কন্ডাইলোমা অ্যাকুমিনেটা সিফিলিটিক আলসার, কন্ডাইলোমা অ্যাকুমিনেটা সিফিলিটিক আলসার, টিউবারকুলার আলসার, লিম্ফোগ্রানুলোমা ভ্যানারাম, সফট শোর। কন্ডাইলোমা অ্যাকুমিনেটা সিফিলিটিক আলসার, টিউবারকুলার আলসার, লিম্ফোগ্রানুলোমা ভ্যানারাম, সফট শোর। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করবো কন্ডাইলোমা অ্যাকুমিনেটা সিফিলিটিক আলসার, টিউবারকুলার আলসার, লিম্ফোগ্রানুলোমা ভ্যানারাম আর সফট শোর। আবার বলি কি আছে? কন্ডাইলোমা অ্যাকুমিনেটা সিফিলিটিক আলসার, টিউবারকুলার আলসার, লিম্ফোগ্রানুলোমা ভ্যানারাম আর সফট শোর। যেটা মনে না থাকার সম্ভাবনা বেশি সফট শোর, এটা হলো মনে থাকে না সাধারণত সফট শোর। তারপর কজ অফ ডেথ, কেন মারা যায়? মেন কজ হলো ইউরেমিয়ার জন্য। ইউরেমিয়া, রাপচার অফ ফিমোরাল ভেসেল, সেপসিস। অ্যান্ড ইউরেমিয়া কেন হয়? ইউরেটেরিক অবস্ট্রাকশন ডিউ টু এনলার্জড কমন ইলিয়াক অ্যান্ড প্যারা অ্যাওরটিক নোড। যদি বলা হয় ইউরেমিয়া কেন হয়? কমন ইলিয়াক আর প্যারা অ্যাওরটিক নোডের এনলার্জড হয়ে যায়, যার কারণে ইউরেটারিক অবস্ট্রাকশন হয়, ইউরেমিয়া হয়। রাপচার অফ দ্য ফিমোরাল ভেন বাই দ্য ওভারলাইং ইনভলভড ইনগুইনাল লিম্ফ নোড। হারাস হলো সেপসিসের জন্য ডেথ হয়। এরপর আসে ভালভাল মেলানোমা হলো সেকেন্ড মোস্ট কমন ভালভাল ক্যান্সার। এটা মেনলি ক্লিটোরাস আর ল্যাবিয়া মাইনরাতে হয়। কোথা থেকে উৎপত্তি হয়? জাংশনাল নেভাস থেকে। তারপর বাথোলিন গ্ল্যান্ড কার্সিনোমা সাধারণত এডিনো কার্সিনোমা, স্কোমাস কার্সিনোমা, ট্রানজিশনাল সেল কার্সিনোমা হতে পারে। যদি বলে বাথোলিন গ্ল্যান্ডে কয় ধরনের কার্সিনোমা হয়? এডিনো কার্সিনোমা, স্কোমাস কার্সিনোমা, ট্রানজিশনাল সেল কার্সিনোমা হয়। আর বেজাল সেল কার্সিনোমা খুবই রেয়ারলি হয়। এরপর আসে ভ্যাজানাল কার্সিনোমার মধ্যে ইটিওলজি ভ্যাজানাল কার্সিনোমা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, মেবি দ্য ক্যাজুয়াল রিলেশনশিপ। তারপর হলো গিয়ে প্রোগ্রেশন ফ্রম দ্য VAIN
তারপর VIN ভ্যাজানাল ইন্টারপেস নিওপ্লাসিয়া, তারপর হিস্ট্রি অফ যাদের হিস্ট্রি আছে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার বা ডাইথাইল স্টেরল ইজ রিলেটেড উইথ ক্লিয়ার সেল এডিনোকার্সিনোমা অফ ভ্যাজানা। কোন ধরনের এডিনোকার্সিনোমা? ক্লিয়ার সেল এডিনোকার্সিনোমা অফ ভ্যাজানা। এটা কাদের হয়? যাদের ইন্টারউটেরাইন এক্সপোজার টু দ্য ডাইথাইল স্টেরল হিস্ট্রি থাকে তাদের, অথবা যারা প্রিভিয়াসলি আরও আছে হলো প্রিভিয়াস ইরেডিয়েশন থেরাপি ভ্যাজানাল আর সাপ্রেশন মানে ইমিউনোসাপ্রেসিভ পেশেন্টদের বেশি হয়, যাদের হলে কি ইরেডিয়েশন থেরাপি হয়েছে আগে তাদের বেশি হয়। প্রোলং ইউজ অফ প্যাসারিতে কিন্তু হয় ভ্যাজানাল কার্সিনোমা, প্রোলং ইউজ অফ প্যাসারিতে ভ্যাজানাল কার্সিনোমা হওয়ার চান্স থাকে, এটা ইম্পর্টেন্ট। এটা কখন জানে আসে আল্লাহ জানে। আপনার ভ্যাজানাল কার্সিনোমা কিন্তু হোয়াইটদের বেশি হয়, ভালভাল কার্সিনোমা হোয়াইটদের বেশি হয়। তারপরে যদি বলা হয় কোন ধরনের ভ্যাজানাল কার্সে কোন ধরনের কার্সিনোমা বেশি হয়, স্কোয়ামাস সেল টাইপ অফ কার্সিনোমা বেশি হয়। এই 90% স্কোয়ামাস সেল কার্সিনোমা, ভালভাতেও 90% ছিল স্কোয়ামাস সেল কার্সিনোমা। একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো প্রাইমারি কার্সিনোমা ভ্যাজানা সাধারণত কোথায় হয়? আপার থার্ড অফ দ্য পোস্টেরিয়র ওয়ালে হয়। কোথায় হয়? আপার থার্ড অফ দ্য পোস্টেরিয়র ওয়ালে হয়। আপার থার্ড অফ দ্য পোস্টেরিয়র ওয়ালে হয়, এটা আপার থার্ড অফ দ্য পোস্টেরিয়র ওয়ালে হয়। আর যদি বলা হয় জেনিটাল মেলিগন্যান্সের মধ্যে কোনটা সবচেয়ে কমন? আমাদের ডেভেলপিং কান্ট্রিতে ক্যান্সার সার্ভিস ইজ অন দ্য টপ লিস্ট জেনিটাল মেলিগন্যান্সের ক্ষেত্রে। আর ডেভেলপড কান্ট্রির মধ্যে যদি বলা হয় মোস্ট কমন ফিমেল মেলিগন্যান্সি কোনটা? মোস্ট কমন ফিমেল মেলিগন্যান্সি যদি বলা হয় তাহলে হলো ব্রেস্ট ক্যান্সার, এটা হলো ডেভেলপড কান্ট্রির জন্য। সাইট অফ লেশন প্রিডমিনেন্টলি হয় কোথা থেকে? অ্যাক্টো সার্ভিক্স হয়, 80% ক্ষেত্রে হয় অ্যাক্টো সার্ভিক্স থেকে। রেস্ট আসে 20% থাকে এন্ডো সার্ভিক্স থেকে। তারপরে হলো কি নেক টাইম। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে পড়ছিলাম ফাইব্রয়েড পলিপ কিন্তু তৈরি হয় মেজরিটি আসে অ্যাক্টো সার্ভিস থেকে, এন্ডো সার্ভিস থেকেও আসে কিন্তু মেজরিটি আসে অ্যাক্টো থেকে। আবার এন্ডোমেট্রিয়াল পলিপ মেজরিটি আসে এন্ডো সার্ভিক্স থেকে। আর যদি বলা হয় কার্সিনোমা সার্ভিস কোথা থেকে? প্রিডমিনেন্ট লেশনটা তৈরি হয় অ্যাক্টো সার্ভিস থেকে। কত পার্সেন্ট? 80%। নেকটার মধ্যে আমরা কি পাবো? একজোফাইটিক আলসারেটিভ ইনফিল্ট্রেটিভ লেশন পাবো। একজোফাইটিক আরেসা অ্যাক্টো সার্ভিস থেকে ফ্রায়াবল মাস ফিলিং দ্য আপার ভ্যাজানা ইন লেট কেসে। আপার ভ্যাজানাতে পর্যন্ত যায় কখন? লেট কেসে। আর কলিফ্লাওয়ার লাইক লাগে। আলসারেশনটা কেমন হয়? আলসারটা এক্সকাভেট করে, আলসারেটিক লেশনটা এক্সকাভেট করে সার্ভিক্সে অফেন ইনভলভ দ্য সার্ভাইকাল ফর্নিক্সও থাকতে পারে লেশনটা, তারপর মানে আলসারটা। তারপর ইনফিল্ট্রেটিভ অর এন্ডোফাইটিক found endocervical growth. Those are found in endocervical growth. After the cause expansion of cervix, they cause expansion of the cervix so that it becomes barrel shape. কেমন হয়ে যায়? barrel shape. Diagnosis is often late. After histopathology মধ্যে মোস্ট কমন ভ্যারাইটি হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেট আর পোলি ডিফারেন্সিয়েটেড, তিন ধরনেরই হতে পারে, কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার চান্স বেশি থাকে, 80 to 85%। দ্য সোর্স অফ স্কোয়ামাস ইপিথেলিয়াম টার্ন টু ম্যালিগন্যান্সি হলো স্কোয়ামা কলামনার জাংশন, খুব ইম্পর্টেন্ট, স্কোয়ামা কলামনার জাংশন অথবা স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ দ্য কলামনার ইপিথেলিয়াম স্কোয়ামাস সেল কার্সিনোমার মধ্যে লার্জ সেল ক্যারাটিনাইজেশন অর নন ক্যারাটিনাইজিং। তারপরে স্মল সেল হলো পোর প্রগনোসিস, আর স্মল সেল সেটা হলো পোর প্রগনোসিস। তারপর ভিরোসাস হলো কি ওয়ার্টি টিউমার। ভিরোসাস কেমন টিউমার? ওয়ার্টি টিউমার। নিউরো এন্ডোক্রাইন টিউমার, হাইলি অ্যাগ্রেসিভ টিউমার। গ্লাসি সেল কার্সিনোমা ভিউলেন্ট ভ্যারাইটি, এডিনোকার্সিনোমা হয় এন্ডোসার্ভাইকাল, এন্ডোম্যাট্রয়েড, ক্লিয়ার সেল এডিনোমা ম্যালিগনাম, গুড প্রগনোসিস। কোনটা গুড প্রগনোসিস? এডিনোমা ম্যালিগনাম, এটা দেখতেও ম্যালিগনামের মতো লাগবে, এটা প্রগনোসিস গুড। তারপরে এডিনো স্কোয়ামাস আর মিক্সড কার্সিনোমা। তাছাড়াও আছে লার্জ সেল নন ক্যারাটিনাইজিং আর আর কমন সার্কোমাস, লিম্ফোমাস আর রেয়ার। কোনটা রেয়ার? সার্কোমা, লিম্ফোমা আর রেয়ার। আচ্ছা, মুড অফ স্প্রেড হলো কি ডিরেক্ট এক্সটেনশন। লিমফেটিকের মধ্যে প্রাইমারি গ্রুপের মধ্যে আছে প্যারামেট্রিয়াল, এক্সটার্নাল ইলিয়াক, ইন্টারনাল ইলিয়াক, অবটুয়েটর, স্যাক্রাল, রেক্টাল নোড। আর সেকেন্ডারিটা মনে রাখলে প্রাইমারিগুলো এমনিতেও মনে থাকবে। সেকেন্ডারিগুলোর মধ্যে আছে হলো কমন ইলিয়াক গ্রুপ, ইঙ্গুইনাল নোড আর প্যারা অ্যাওরটিক নোড। এটাও কোনো একটা পরীক্ষা আসছিল, প্যারা অ্যাওরটিক নোড। ওখানে পড়ছিলাম প্রাইমারির মধ্যে প্যারামেট্রিয়াল নোড, প্রাইমারি গ্রুপের মধ্যে প্যারামেট্রিয়াল নোড। আর সেকেন্ডারি নোডাল ইনভলভমেন্ট মধ্যে কমন ইলিয়াক, ইঙ্গুইনাল আর প্যারা অ্যাওরটিক নোড। আর অপারেটর নোডটা হলে কমনলি ইনভলভ হয় 19%, আর লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা ইনভলভ হয় প্যারা অ্যাওরটিকের নোডের পরে। তারপরে সেন্টিনাল লিম্ফ নোড কোনটা? যেই নোডের মধ্যে যেই লিম্ফেটিকের নোডের মধ্যে সবার প্রথমে ড্রেন হয় প্রাইমারি টিউমার, সেটা হলো সেন্টিনাল লিম্ফ নোড। 85% ক্ষেত্রে সিঙ্গেল সেন্টিনাল লিম্ফ নোড থাকে সাধারণত। আর ডিটেক্ট করা যায় ইন্ট্রাঅপারেটিভ লিম্ফেটিক ম্যাপিং, ইনজেক্টিং মিথিলিন blue dye into the tumor or lymphoscintigraphy
ইউজিন টেকটিনিয়াম 99, টেকটিনিয়াম 99, 99, টেকটিনিয়াম 99, মিথিলিন ব্লু ডাই টেকটিনিয়াম 99, এগুলো মনে রাখতে হবে। আরটা আসলে কি হিমাটোজেনাস মেটাস্টেসিস, এটা লেট হয় ইউজুয়ালি বাই ভেন রেদার দেন আর্টারিস। কী দিয়ে হয়? ইউজুয়ালি ভেন দিয়ে বেশি হয় রেদার দেন আর্টারিস। কোথায় কোথায় হয়? হলো গিয়ে সার্ভাইকাল কার্সিনোমা, যায় হলো লাংয়ে, লিভারে, বোনে, লাং লিভার বোন, লাং লিভার বোন, LLB, লাং লিভার বোনে কমনলি যায়, ব্লাড বোন মেটাস্টেসিস হয়। এছাড়া হলো ডিরেক্ট ইমপ্লান্টেশন হতে পারে, কিন্তু এটা খুব রেয়ারলি হয়, সবসময় হয় না। সিএ সার্ভিক্সে স্টেজিং করা হয় মেনলি ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে স্টেজিং করা হয়। সিএ সার্ভিস স্টেজিং মেনলি কীভাবে করা হয়? সিএ সার্ভিসের ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে মেনলি প্রিন্সিপালি করা হয়। আবার ফাইনাল স্টেজিং ক্যান নট বি চেঞ্জড ওয়ান্স দ্য থেরাপি হ্যাজ বিগান। আর সিটি স্ক্যান, আমাদের পজিট্রন ইমিশন টোমোগ্রাফি, লিম্ফ্যানজিওগ্রাফি দিয়েও আমরা স্টেজিং করি। আর প্রগনোসিস যদি টিউমারের সাইজ 4 সেন্টিমিটার চাইতে বেশি হয়ে থাকে, সাথে যদি কোনো লিম্ফেটিক ইনভলভমেন্ট থাকে, সেটা প্রগনোসিস খারাপ। আর যদি এক্সট্রা সার্ভাইকাল স্ট্রেট মোর দেন 10 মিলিমিটার হয়ে যায়, আর ডিপ স্ট্রোমাল ইনভলভমেন্ট থাকে মোর দেন 70%, এটাও পোর প্রগনোসিস। এডিনোকার্সিনোমার পেশেন্টটা হলো গিয়ে পোরার প্রগনোসিস। এডিনোকার্সিনোমা হলো গিয়ে পোরার প্রগনোসিস। তারপর পোর প্রগনোসিস থাকে যাদের হলো গিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের mRNA থাকে ব্লাডে, তাদেরও পোর প্রগনোসিস। আর লিম্ফেটিক ইনভলভ যদি পেলভিক আর প্যারাঅটিক লিম্ফ নোড, কোনটা পেলভিক আর প্যারাঅটিক লিম্ফ নোডে যদি ইনভলভ হয়, তাহলে সার্ভাইভাল রেট 50% কমে আসে, মানে খুবই পোর প্রগনোসিস হয়ে যায়। আর্লি কার্সিনোমা কখন বলবো? আর্লি কার্সিনোমা বলবো হলো গিয়ে A থেকে 2A পর্যন্ত। আর অ্যাডভান্সড কার্সিনোমা বলবো 2B থেকে 4B পর্যন্ত, এটা হলো অ্যাডভান্সড কার্সিনোমা। সিমটমসের মধ্যে ইরেগুলার কন্টিনিউয়াস ভ্যাজানাল ব্লিডিং হুইচ মে বি রিস্ক, ইরেগুলার কন্টিনিউয়াস ভ্যাজানাল ব্লিডিং পাবো, অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ পাবো, পেলভিক পেইন পাবো, পেলভিক পেইন ভেরিং ডিগ্রি পেলভিক পেইন পাবো। তার মধ্যে আসতে হলো কি দেয়ার মে বি আইদার ডিউ টু ইনভলভমেন্ট, দেয়ার মে বি ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য ইউটেরাস স্যাক্রাল লিগামেন্ট। কি ইনভলভমেন্ট অফ দ্য ইউটেরাস স্যাক্রাল লিগামেন্ট লিডিং টু ব্যাক পেন করা ইউটেরাস স্যাক্রাল লিগামেন্ট ইনভলভের জন্য। ডিপ সিটেড পেন কেন হয়? ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য স্যাক্রাল প্লেক্সাস ইনভলভের জন্য ডিপ সিটেড পেইন হয়। আর ইউটেরাস স্যাক্রাল লিগামেন্টে ইনভলভের জন্য হয় হলো গিয়ে ব্যাকএক। তারপরে লেগ ইডিমা হয় ডিউ টু প্রোগ্রেসিভ অবস্ট্রাকশন অফ লিম্ফেটিক্স অ্যান্ড ইলিওফিমোরাল ভেন বাই দ্য টিউমার। লিম্ফেটিক্স অ্যান্ড ইলিওফিমোরাল ভেনের অবস্ট্রাকশনের জন্য হয় লেগ ইডিমা। তারপরে ব্লাডার সিমটমটি ইনক্লুড ফ্রিকোয়েন্সি অফ মিকচুয়েশন, ডিজিউরিয়া, হিমাচুরিয়া আর ইভেন টু কন্টিনেন্স ডিউ টু ফিস্টুলা ফর্মেশন। আচ্ছা, ফিস্টুলা ফর্মেশন জন্য টু ইনকন্টিনেন্স হয় ডিউ টু ফিস্টুলা ফর্মেশন। রেক্টাল ইনভলভমেন্ট ইজ evidenced by diarrhea, rectal pain, bleeding per rectum or even rectovaginal fistula, rectal involvement diarrhea, rectal pain, bleeding per rectum or even rectovaginal fistula হয়। তারপর হলো ইউরেটেরিক অবস্ট্রাকশন ডিউ টু প্রোগ্রেসিভ গ্রোথ অফ দ্য টিউমার ল্যাটারালি প্রোগ্রেসিভ গ্রোথ অফ দ্য টিউমারটা ল্যাটারালি, এর জন্য কী হয়? পাইলোনেফ্রাইটিস হয় ডিউ টু ইউরেটেরিক অবস্ট্রাকশন। আলটিমেটলি পেশেন্টটা ক্যাকেকটিক হয়ে যায়, অ্যানিমিক হয়ে যায় উইথ লেগ ইডিমা, আলটিমেটলি ইউরেমিয়া ডেভেলপ করে। স্পেকুলাম এক্সামিনেশন করে আমরা গ্রোথ নেচার অফ গ্রোথ, আলসারেটিভ ফানজেটিং হুইচ ব্লিড অন টাচ, এরকম একটা স্ট্রাকচার পাই। তারপর প্রাইমেনুয়াল এক্সামিনেশন করলে ইনডিউরেশন, অ্যাক্সেন্ট অফ গ্রোথ অফ টু দ্য ভ্যাজানা অ্যান্ড টু দ্য সাইডস, দ্য ইনডিউরেশন অফ দ্য ব্লাডার বেস মে বি ফেল্ড থ্রু দ্য অ্যান্টেরিয়র ফর্নিক্স ইন অ্যাডভান্স স্টেজ। তারপরে রেক্টাল এক্সামিনেশনে হলো কি ইজ ইনভ্যালুয়েবল টু নোট দ্য ইনভলভমেন্ট অফ দ্য প্যারামেট্রিয়াম অ্যান্ড ইটস এক্সটেন্ট ইন রিলেশন টু দ্য ল্যাটারাল পেলভিক ওয়াল। আচ্ছা, ইফ ইট ইজ স্মুথ দ্য পসিবিলিটি of inflammation has to be excluded and antibiotic has to be given prior to final assessment for staging. In malignancy the induration is nodular, যদি malignant হয় indurationটা আমরা nodular পাবো। Incidental involvement of rectum has to be noted. For confirmed diagnosis biopsy is mandatory. যদি ছোট লেশন হয়, স্মল লেশন হয়, তাহলে ওয়েজ বায়োপসি করি। স্মল লেশন হলে ওয়েজ বায়োপসি ইজ টেকেন। শুড ইনক্লুড দ্য পোর্শন অফ হেলদি টিস্যু অ্যাজ ওয়েল। আর ইফ বিগ, যদি বড় হয় তাহলে বিট মে বি টেকেন 5th বায়োপসি। বড় হলে কি দিব? 5th বায়োপসি করব। ফ্রম এ কম্পারেটিভ নন ইনফেক্টিভ এরিয়া, কোথা থেকে নিব? ফ্রম এ কম্পারেটিভ নন ইনফেক্টিভ এরিয়া থেকে নিব। দেয়ার মে বি ব্রিস্ক হিমোরেজ হুইচ ক্যান বি ইফেক্টিভলি কন্ট্রোলড বাই প্লাগিং।
আচ্ছা, sentinel lymph node mapping and excision can be done. Lymphodurin or isosulfan blue is injected in the cervix 3 and 9 o'clock position. The radioactive blue nodes are identified. Serial node section and immunohistochemistry stain identify the disease volume. Differential diagnosis: cervical tuberculosis, syphilitic ulcer, cervical ectopy produces the products of conception in incomplete abortion and fibroid polyp. Differential diagnosis কি হতে পারে? cervical tuberculosis, syphilitic ulcer, cervical ectopy, products of conception in incomplete abortion or fibroid polyp. Complication of CA cervix কি? complication of CA cervix হলো hemorrhage, frequent attack of ureteric pain due to pyelitis and pyelonephritis and hydronephrosis, pyometra, especially with endocervical variety. Vesico-vaginal fistula, recto-vaginal fistula. This is comparatively rare. Recto-vaginal is comparatively rare because of the interposition of the pouch of Douglas. The rectum may be involved either through the uterosacral ligament or through the recto-vaginal septum. আচ্ছা, আবার বলি, কমপ্লিকেশন: hemorrhage, frequent attack of ureteric pain due to pyelitis, pyelonephritis, hydronephrosis, pyometra, especially with endocervical variety. আপনার ভেসিকুলো-ভ্যাজানাল ফিস্টুলা আর রেক্টোভ্যাজানাল ফিস্টুলা। কজ অফ ডেথ: এখানেও কজ অফ ডেথ হলো ইউরেমিয়ার জন্য মারা যায়, কিন্তু ইউটেরিক অবস্ট্রাকশন ফলোইং প্যারামেট্রিয়াল ইনভলভমেন্ট। তারপর আছে হিমোরেজ, সেপসিস, ক্যাকেক্সিয়া অ্যান্ড মেটাস্টেসিস। এগুলো হলো গিয়ে কমপ্লিকেশন। কি বলতেছি? কজ অফ ডেথের মধ্যে এটা হলো কজ অফ ডেথের মধ্যে আসলে গিয়ে ইউরেমিয়াম, হিমোরেজ, সেপসিস, ক্যাকেক্সিয়া, মেটাস্টেসিস কোথায় হয়? সিএস সার্ভিস। সাধারণত মেটাস্টেসিস হলে গিয়ে লাং, লিম্ফ নোড, বোন, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। কোথায় হয়? লাং, লিম্ফ নোড, বোন, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি লুলাই বোকা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। আর ভ্যাজানাল কার্সিনোমা হয়েছিল কোথায়? লাং, লিভার, বোনে মেটাস্টেসিস হয়। প্রিভেনশন করতে পারবো কীভাবে? প্রিভেনশন করতে পারবো হলো প্রাইমারি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্টিং অর ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড ইজ আর্জেন্টলি নিডেড। ভাড়া টেস্ট করবো। আইডেন্টিফাই হাই রিস্ক ফিমেল, এটাও হলো প্রাইমারি প্রিভেনশনের মধ্যে। আইডেন্টিফাইং দ্য হাই রিস্ক ফিমেল ইজ অলসো ইনক্লুডেড। কী কী আছে? ওমেন উইথ হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, আপনার আর্লি এজ অফ ফার্স্ট প্রেগনেন্সি, হাই প্যারিটি, টু মেনি বার্থস অফ টু ফ্রিকুয়েন্ট বার্থস, long term use of combined oral contraceptives, low socio-economic status, poor maintenance of the genital hygiene, sexual behavior, early sexual intercourse, multiple sexual partner, previous wife died of cervical carcinoma, prophylactic human papilloma virus vaccine, যেমন স্কুল গোয়িং গার্ল যারা 12 থেকে 18 বছর বয়স অথবা উমেন যারা 16 থেকে 25 বছর বয়স, 2 or 3 doses are usually to be given. Bivalent হলে 0 to 6 month আর কোয়াড্রিভ্যালেন্ট হলে 0-1-6 month পরপর। ইউজ অফ কন্ডোম, তারপর রিমুভাল অফ সার্ভিক্স ডিউরিং হিস্টেক্টমি অ্যাজ এ রুটিন ফর বিনাইন লেশন। আচ্ছা, তারপর সেকেন্ডারি প্রিভেনশন। এতক্ষণ পড়ছি প্রাইমারি প্রিভেনশন, এখন সেকেন্ডারি প্রিভেনশন দেয়ার ইজ ডান বাই স্ক্রিনিং প্রসিডিউর। সেকেন্ডারি প্রিভেনশন কীভাবে করা হয়? স্ক্রিনিং প্রসিডিউরের মাধ্যমে সেকেন্ডারি প্রিভেনশন করা হয়। কী কী সিরাম মার্কার ইউজ করা হয়? সিরাম মার্কারের মধ্যে আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা এন্টিজেন, ক্যান্সার এন্টিজেন CA-125, ক্যান্সার এন্টিজেন CA-125, কার্সিনোমা ইমব্রিয়নিক এন্টিজেন। তাহলে সিএ সার্ভিস ডিটেক্ট করার জন্য কী কী টিউমার মার্কার ইউজ করা হয়? স্কোয়ামাস সেল কার্সিনোমা এন্টিজেন, ক্যান্সার এন্টিজেন CA-125 আর কার্সিনোমা ইমব্রিয়নিক এন্টিজেন ইউজ করা হয়। Bismillahirrahmanirrahim. Contraindication of radiotherapy, associated pelvic inflammatory disease, acute or chronic diabetes, inflammatory bowel disease, pelvic kidney, associated myoma, prolapse, ovarian tumor, genital fistula, adnexal mass. Young patient to observe ovarian function, to preserve ovarian function, vaginal stenosis, placement of radiation source is inadequate. Approximately cases with adenocarcinoma or adenosquamous carcinoma surgery is preferred. Cases with adenocarcinoma or adenosquamous carcinoma surgery is preferred.
আচ্ছা, কন্ট্রা ইন্ডিকেশন অফ রেডিওথেরাপি কি? অ্যাসোসিয়েটেড পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অ্যাকুট অর ক্রনিক ডায়াবেটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, পেলভিক কিডনি। তারপরে আরও কোথায় কোথায় রেডিওথেরাপি করা যাবে না? যাদের হলো মা আছে, তারপর প্রোলাপস অর প্রসিডেন্সিয়া আছে, তারপর ওভারিয়ান টিউমার অর জেনিটাল ফিস্টুলা, অ্যাডনেক্সাল মাস, তারপরে ইয়ং পেশেন্ট টু প্রিজার্ভ ওভারিয়ান ফাংশন, তারপরে ভ্যাজাইনাল স্টেনোসিস, তারপরে এডিনোকার্সিনোমা অর এডিনোস্কোয়ামাস কার্সিনোমা আছে যাদের, তাদের রেডিওথেরাপি দেওয়া যাবে না, কন্ট্রা ইন্ডিকেটেড। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর কার্সিনোমা অফ সার্ভিক্স অ্যান্ড প্রেগনেন্সি, যাদের হলো প্রেগনেন্সিতে কার্সিনোমা সার্ভিক্স অনেক লেটলি ডায়াগনোস করা যায়। কোন বায়োপসি মে বি নেসেসারি ফর কনফার্মেশন? কমপ্লিকেশন অফ কোন বায়োপসির মধ্যে আছে? হিমোরেজ, অ্যাবর্শন, প্রিটার্ম লেবার, ইনফেকশন। আচ্ছা, কী কী আছে? হিমোরেজ, অ্যাবর্শন, প্রিটার্ম লেবার, ইনফেকশন। এলইপি হ্যাজ নো সুপিরিয়রিটি ওভার কোন বায়োপসি? ওকে। আচ্ছা, এখানে কি পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। In most of the developing country, carcinoma of cervix is the most common malignancy in female. It ranks first, the second being breast cancer. Developing country মধ্যে সবার প্রথমে সিএ সার্ভিক্স, তারপরে হলো ব্রেস্ট ক্যান্সার। দ্য সাইট অফ লেশন ইজ প্রিডমিনেন্টলি হয় অ্যাক্টো সার্ভিক্সে 80%। দ্য মোস্ট কমন হিস্টোলজিক্যাল টাইপ হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা কত পার্সেন্ট? 85 থেকে 90%। আর বাকিগুলো এডিনোকার্সিনোমা হয়। স্কোয়ামাস সেল কার্সিনোমা have a viral human papilloma virus and venereal association, unlikely that of the adenocarcinoma. এডিনোকার্সিনোমার মধ্যে কিন্তু এই এসপিভি ভাইরাস আর ভেনারাল অ্যাসোসিয়েশন থাকে না, স্কোয়ামাস সেল কার্সিনোমাতে থাকে। দ্য প্রাইমারি গ্রুপ অফ লিম্ফ নোড ইনভলভমেন্ট হলো প্যারামেট্রিয়াল, ইন্টারনাইলিয়াক, এক্সটারনাইলিয়াক, অপটেটর আর স্যাক্রাল গ্রুপ। আর প্রি ক্লিনিক্যাল ইনভেসিভ কার্সিনোমা ইজ ডায়াগনোসড বাই সাইটোলজি, কল্পোস্কোপি, ডিরেক্টেড বায়োপসি। যদি পজিটিভ হয় লেশন, তাহলে কোনাইজেশন করতে হবে। সিরিয়াল সেকশন হ্যাজ টু বি পারফর্মড টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। Definitive diagnosis কি? Definitive diagnosis of micro-invasive carcinoma is made by cervical conization. The cone margin must be free. Cone marginটাকে must be free of disease when conservative therapy is undertaken. Upper clinical presentation of early carcinoma include menstrual abnormality, intermenstrual bleeding or contact bleeding or excessive whitish discharge, speculum examination, lesion on the ectocervix which bleed on touch. Causes of death কি? Causes of death হলো uremia, hemorrhage, sepsis, cachexia, metastasis to the lung. Primary prevention include identify high risk of women and high risk male sexual behavior, prophylactic HPV vaccine দিতে হবে, use of condom, removal of cervix during hysterectomy. Secondary prevention involve the screening program and identifying precancerous lesions of the invasive lesions. আচ্ছা, বুঝছি। The prognosis of carcinoma cervix depend on many factors, of which stage of disease is important. অনেক ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, যার মধ্যে স্টেজ অফ ডিজিজ ইজ ইম্পর্টেন্ট। কার্সিনোমা সার্ভিক্স ইজ লোকালি invasive tumor. It spreads primarily to pelvic tissue, then to pelvic and para-aortic lymph node. Rarely hematological. আচ্ছা, তারপরে কারেন্টলি রেডিয়েশন ইজ কম্বাইন্ড উইথ কেমোথেরাপি, কেমো রেডিয়েশন টু অপটিমাইজ দ্য রেজাল্ট। কী কী রেডিয়েশন থেরাপি কী কী কেমো দেওয়া হয়? সিসপ্লাটিন দেওয়া হয় উইকলি, ইউজড অ্যালং উইথ রেডিয়েশন। টেলিথেরাপি, ব্রাকিথেরাপি। কমপ্লিকেশন অফ রেডিয়েশনের মধ্যে আসতে হলে হয় যদি 1 বছর বেশি থেরাপি দেওয়া হয়, তাহলে কমপ্লিকেশন অফ রেডিয়েশন হয়। তারপরে মাইক্রো ইনভেসিভ কার্সিনোমা হোয়েন ট্রিটেড উইথ টোটাল হিস্টেরেক্টমি গিভস 5 year সার্ভাইভাল রেট অফ অলমোস্ট 100%। মাইক্রো ইনভেসিভ কার্সিনোমার ক্ষেত্রে টোটাল হিস্টেরেক্টমি করলে 5 বছর বাঁচবে। রেডিকাল হিস্টেরেক্টমি ক্যান বি পারফর্মড কখন করা হয়? স্টেজ 2A-তে। স্টেজ 2A-তে রেডিকাল হিস্টেরেক্টমি করা হয়। ইট ইজ স্পেশালি ইউজড ফর ইয়ঙ্গার পেশেন্ট টু প্রিজার্ভ হার ওভারিয়ান ফলিক ফাংশনস অ্যান্ড টু অ্যাভয়েড ভ্যাজানাল ফাইব্রোসিস। সার্ভাইভাল আউটকাম অফ ট্রিটমেন্ট ফলোয়িং সার্জারি অর রেডিয়েশন ফর স্টেজ 1B-2A ইজ সেম। তারপর রেজাল্ট অফ থেরাপি in terms of 5 year survival in gratifying in early stage 95%, stage 1A reduced 70% in stage 2 and 50% in stage 3, 20% 4. বুঝছে, আস্তে আস্তে হলো সার্ভাইভাল রেট কমতে থাকে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পজিটিভ ইয়ঙ্গার পেশেন্ট হ্যাভ বেটার প্রগনোসিস। এটা কোনো একটা এফসিপিএস আসছিল। তারপরে রেডিকাল
আচ্ছা এটা আসবে না, এটা বেশি পড়লে মনে থাকবে না, হতে সময় নষ্ট। leg pain along the distribution of sciatic nerve and unilateral leg swelling are suggestive of pelvic recurrence of carcinoma cervix. Leg pain কি আছে? leg pain along the distribution of sciatic nerve and unilateral leg swelling is suggestive of pelvic recurrence of carcinoma cervix. The incidence of stump carcinoma is about 1%. There are 5% survival rate হলো 30 to 60%. For women with carcinoma cervix during pregnancy, survival rate is not different stage for stage when compared with the non-pregnant state. মানে কার্সিনোমা সার্ভিক্স যদি প্রেগনেন্সিতে হয় তাহলে স্টেজ বাই স্টেজে সার্ভাইভাল রেটে কোনো ডিফারেন্ট হবে এমন কিছু না, যেরকম থাকে সেরকমই থাকে।